গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে শিল্প এলাকা গাজীপুর। তিতাস কর্তৃপক্ষের হিসাব চাহিদার তুলনায় সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছে। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ সারি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, বর্তমানে কারখানাগুলোর কার্যক্রম কিভাবে চলছে জানাবেন? হুবলি, আমি এখন রয়েছি গাজীপুর মহানগরের মাস্টারবাড়ি এলাকার বাওয়াল ফিলিং স্টেশনে এবং আমার পেছনে দেখতেই পাচ্ছেন গাড়ির দীর্ঘ একটি সারি। মূলত সিএনজি ফিলিং স্টেশন চলতে গ্যাস প্রয়োজন হয় 15 PSI, কিন্তু বর্তমানে এই ফিলিং স্টেশনটিতে চাপ রয়েছে 3 PSI, অর্থাৎ যেটি পর্যাপ্ত নয়। এবং এর জন্য কিন্তু এই যে দীর্ঘ একটি সারি, মহাসড়কের ঠিক পাশেই যেহেতু এই ফিলিং স্টেশনটি, এবং এখানে দীর্ঘ একটি সারি দেখতেই পাচ্ছেন। এবং এই দীর্ঘক্ষণ অপেক্ষা করে চালকরা এসে তাদের চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না। সর্বোচ্চ 100 থেকে 150 টাকার গ্যাস কিন্তু ঢুকছে। গাজীপুর শিল্প অঞ্চলের বর্তমান পরিস্থিতিতে এক কথা বলা যায় একটি ভয়াবহ জ্বালানি বিপর্যয় কিন্তু এই মুহূর্তে রয়েছে। এবং গ্যাসের চাপের অভাবে বয়লার চলছে না, মেশিনগুলো অলস পড়ে আছে এবং শ্রমিকরা কিন্তু অনিশ্চয়তার মুখে পড়ছেন। আপনাকে একটু তিতাসের পরিসংখ্যান জানিয়ে রাখি। গাজীপুর জেলায় দৈনিক গ্যাসের মোট চাহিদা হচ্ছে 590 মিলিয়ন ঘনফুট এবং বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে 300 থেকে 360 মিলিয়ন ঘনফুট, এবং প্রতিদিন 230 মিলিয়ন বা তারও বেশি কিন্তু ঘাটতি থেকে যাচ্ছে, যা মোট চাহিদার প্রায় 40% বেশি। এবং গাজীপুর যেহেতু শিল্প কারখানা, গাজীপুরের চালিকা শক্তি যেহেতু শিল্প কারখানা, তিতাসের নথিতে শিল্প খাতের যে চিত্র রয়েছে তা হলো জেলায় মোট নিবন্ধিত শিল্প কারখানা রয়েছে 2764টি। এর মধ্যে সরাসরি মিটারযুক্ত কারখানার সংখ্যা 41টি এবং নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের উপর নির্ভরশীল ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট রয়েছে 472টি। এছাড়া 11টি বাল্ক ইউনিট রয়েছে। এবং গ্যাসের চাপের যে অবস্থা, শিল্প কারখানাগুলোতে বড় বয়লারগুলো সচল রাখতে যেখানে 40 থেকে 50 PSI গ্যাসের চাপের প্রয়োজন, সেখানে বর্তমানে পাওয়া যাচ্ছে 1 থেকে 2 PSI। অনেক সময় তা শূন্যের কোঠায় নেমে যাচ্ছে। এর ফলে উৎপাদন প্রায় 40 থেকে 50% কিন্তু কমে গিয়েছে। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, গাজীপুরে এই সংকটের সবশেষ বড় ধাক্কাটি হলো হতাপাড়া যে ফুয়াং ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং তিতাসের পর্যাপ্ত গ্যাস না পাওয়া এবং কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় গত শনিবার থেকে প্রতিষ্ঠানটি 6 মাসের জন্য লে অফ বা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে প্রায় 1000 কর্মী বর্তমানে বেকার হওয়ার ঝুঁকিতে রয়েছে। আরও একটি নতুন তথ্য আপনাকে জানিয়ে রাখি, গাজীপুরের শ্রীপুরে অবস্থিত মিট সিরামিকের কারখানার 4টির মধ্যে 3টি ইউনিটের উৎপাদন গত প্রায় 17 দিন ধরে বন্ধ রয়েছে, যেখানে দিনে 3 লাখ বর্গফুট টাইলস উৎপাদনের সক্ষমতায় কারখানাটিতে বর্তমানে হচ্ছে 50,000 বর্গফুট টাইলস উৎপাদন হচ্ছে। এবং এই যে উৎপাদন কম থাকায় কারখানাটির 800 শ্রমিকের অধিকাংশ কিন্তু এখন ছুটিতে। আবাসিক খাতের চিত্র যদি বলি, গাজীপুরে গ্যাস সংকটের পেছনে তিতাসের আবাসিক খাতের চরম অব্যবস্থাপনা ও অবৈধ সংযোগকে কিন্তু দায়ী করছেন বিশ্লেষকরা। তিতাসের তথ্য মতে পুরো গাজীপুরে বৈধ আবাসিক মিটারযুক্ত গ্রাহক মাত্র 247 জন। এই নগণ্য বৈধ গ্রাহকের বিপরীতে মিটারবিহীন সংযোগ রয়েছে 61,963টি। এছাড়া মিটারবিহীন ডাবল চুলার সংখ্যা 2,22,744টি। এবং গাজীপুর সদর, হোতাপাড়া, রাজেন্দ্রপুর সহ বিভিন্ন এলাকায় যেখানে তিতাসের বৈধ সংযোগ রয়েছে সেখানে কিন্তু অবৈধ সংযোগের ছড়াছড়ি রয়েছে। এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ কিন্তু এই যে সংকটকালীন সময়ে তারা কিন্তু ঠিকমতো আসলে অভিযান পরিচালনা করছে না বলে অভিযোগ রয়েছে। এবং আমি যেহেতু একটি সিএনজি ফিলিং স্টেশনে দাঁড়িয়ে আছি, এটি শুরুতেই বলেছি যে এটি চাপ রয়েছে 3 PSI। জেলায় মোট 51টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে এবং প্রত্যেকটি ফিলিং স্টেশনে কিন্তু একই অবস্থা বলা যায়। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, গ্যাসের অভাবের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু বিদ্যুৎ সংকট বাড়ছে। গাজীপুরের বিভিন্ন এলাকায় দৈনিক 10 থেকে 14 ঘন্টা পর্যন্ত কিন্তু লোডশেডিং হচ্ছে। এবং জাতীয় গ্রিডে বর্তমানে চাহিদা 17,237 মেগাওয়াট হলে উৎপাদন হচ্ছে 13,855 মেগাওয়াট, ফলে 3,882 মেগাওয়াটের বেশি ঘাটতির প্রভাব কিন্তু গাজীপুর জেলায় পড়েছে। সংকট আরও প্রকট হয়েছে কারণ যে মহেশখালী এক্সিলারেটরি এনার্জির LNG টার্মিনালটি কার্গো সংকট গত বুধবার থেকে পুরোপুরি বন্ধ রয়েছে। বর্তমানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ 2,200 মিলিয়ন ঘনফুটের নিচে নেমে গেছে এবং তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে যে পরিস্থিতি উন্নতি হতে কিন্তু আরও কয়েকদিন সময় লাগতে পারে।
এবং আমি বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন ঘুরেছি এবং প্রত্যেকটি ফিলিং স্টেশনে ঘুরে যে গাড়ি চালকরা রয়েছে, বিশেষ করে সিএনজি চালক এবং বারায় চালিত যে প্রাইভেট কারগুলো রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে গ্যাসের এই সংকটের ফলে তাদের দিনের বেশিরভাগ সময় কিন্তু সিএনজি স্টেশনে আসলে কাটাতে হচ্ছে। তারা যেখানে 800-900 টাকার গ্যাস ঢুকে সেখানে তারা 70 থেকে 80 টাকা বা 1 থেকে 150 টাকা গ্যাস পাচ্ছেন, যার ফলে তাদের কিন্তু আয় কমে গিয়েছে এবং এই আয় কমে যায় তারা কিন্তু অনেকটা মানবেতর জীবনযাপন করছেন। তারা দাবি করছেন দ্রুত সময়ের মধ্যে যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে যেন গ্যাসের সরবরাহ বাড়ানো হয়, না হলে যেন ফিলিং স্টেশনগুলো বন্ধ করে দেওয়া হয়, এই ধরনের দাবি কিন্তু তারা করছে। এবং যেহেতু শিল্প অধ্যুষিত এলাকা গাজীপুর দেশের অন্যতম প্রাণকেন্দ্র হচ্ছে গাজীপুর শিল্পের জন্য, সেখানে যেহেতু 2764টি নিবন্ধিত কারখানা, এর বাইরেও কিন্তু অসংখ্য শিল্প কারখানা রয়েছে এবং সেই কারখানাগুলোতে কিন্তু এই গ্যাসের উপর কিন্তু বেশিরভাগ কারখানা নির্ভরশীল। যেহেতু পর্যাপ্ত গ্যাসের চাপ নেই, সেজন্য যে তাদের উৎপাদন যেহেতু কমে যাচ্ছে, বয়লার যেহেতু সচল নেই, এর ফলে যে বিদেশি বায়ারদের কাছ থেকে তারা যে অর্ডার রেখেছে সেই অর্ডার সঠিক সময়ে অর্থাৎ শিপমেন্ট সঠিক সময়ে সরবরাহ করা নিয়েও কিন্তু এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। কারখানা মালিকরা বলছেন যে সঠিক সময়ে যদি অর্ডার সরবরাহ করতে না পারেন ফলে কিন্তু তারা অর্থনৈতিক একটি সংকটে পড়বেন। এই সংকটের ফলে কিন্তু তাদের যে বিপুল সংখ্যক শ্রমিক রয়েছে যাদের হাত ধরে শিল্পের চাকা ঘুরে, তাদের কিন্তু বেতন ভাতা পরিশোধ করা কঠিন হয়ে পড়বে এবং তাদেরকে সঠিক সময়ে বেতন ভাতা পরিশোধ করতে না পারলে এক ধরনের শ্রমিক বিক্ষোভ হওয়ার কিন্তু এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। তবে শিল্প পুলিশ কিন্তু বলছে যে গ্যাস সংকটের ফলে গাজীপুরে এখন পর্যন্ত কোনো ধরনের কারখানা কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু শিল্প পুলিশ আসলে তথ্য গোপন করছে। বাস্তব চিত্র হচ্ছে যেহেতু ইতিমধ্যেই মির সিরামিক এবং ফুয়াং কারখানার বেশ কয়েকটি কারখানা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং উৎপাদন সীমিত করা হয়েছে, সেজন্য বলাই যায় যে গাজীপুরে গ্যাসের সংকট দিন যত যাচ্ছে, সময় যত যাচ্ছে ততই বাড়ছে। দ্রুত সময়ের মধ্যে এই সংকটের সমাধান করতে না পারলে এই শিল্পাঞ্চল অচল হয়ে যেতে পারে। তো গাজীপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। বুবলি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ।